হাঁসফাঁস গরমে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মধ্যে আমাদের বাগানে সবুজ চাদরের মতো বেশ সুন্দর হলুদ হলুদ ফুলগুলো ফুটে রয়েছে, দেখতে বেশ ভারী মিষ্টি লাগছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো রয়েছে। আমার ব্লগটা দেখতে থাকো। দিদাকে বলেছিস বাই দিদা, বাই বাবু, বাই বাবু, বাই মা। আছে ওটাতে ওই নিয়ে আছে, গাছ আছে, অল্প বিস্তর গাছ, ওই 12টা একটা গাছ। চলো চলো। আমাদের এই সাইডে গরম যেমন বেশ ভারী পড়েছে, সেই রকম গরমে গ্রীষ্মের ছুটিও পড়েছে। তো ছুটিতে সবাই নিজের নিজের প্ল্যান প্রোগ্রাম অনেকেই অনেকভাবে করে করছে। তো সবাই কেউ বেড়াতে যাচ্ছে, কেউ বা ওয়াটার পার্ক, কেউ বা বিয়েবাড়ি, কেউ বা বিভিন্ন জায়গায়, মাসির বাড়ি, পিসির বাড়ি, দিদির বাড়ি, বন্ধুর বাড়ি, কত বাড়ি রয়েছে, কত আত্মীয় স্বজনও রয়েছে, বেড়ানোর জায়গা রয়েছে। আমাদের পুচকি যাচ্ছে তার দেশের বাড়ি, মানে তার বাবার বাড়ি। তো সেখানে কিছুদিন সে কাটাবে। আর সেখানে রয়েছে ওয়াটার পার্ক, অনেক কিছু ফার্ম হাউস। মানে শহরের ঘেঁষাতে মানুষ থেকে থেকে এখন আর দেশের বাড়িতে এই যে আনন্দ, ওয়াটার পার্ক মানে আমাদের এখানে পুকুর রয়েছে, তারপরে এখানে অনেক কিছু, সবাই গ্রামের ছেলে মেয়েদের সাথে আনন্দ, খেলাধুলা, এই সব ব্যাপার। আর এই দেখো বিকেলবেলায় ভারী মেঘ উঠেছে, চারিদিকটা একদম মুখ ভার করে রয়েছে। দেখতে এই বৃষ্টি পড়ার আগের মুহূর্তটা বেশ ভালো লাগে। কারণ ছোটোবেলায় না একটা কথা মনে পড়ে যায়, এই যখনই মেঘ করে না তখন আমরা ফ্রক পরতাম, ফ্রকগুলো ঘুরতাম, আমরা পাক পাক করে চারিদিকে ঘুরতাম। আর জামাগুলো সেই রকমই, কার জামাটা বেশি করে ঘুরতো, এইটা দেখতে বেশ মজাদার লাগতো। বৃষ্টি আসার আগের মুহূর্তটায় অনেক লাফালাফি ঝাপাঝাপি করতে হয়, মানে অনেক প্রিপারেশন নিতে হয়। আমাদের গ্রামের পরিবেশে এই যে কাঠ, তারপরে অনেক কিছু বাইরে থাকে, সেগুলো ঢুকিয়ে নিতে হয়। কারণ এইগুলো ভিজে গেলে না আর পরে রান্না করা যায় না, যেহেতু মাটির উনুনে ভাত রান্না করা হয়, অনেক কিছু রান্না করা হয়। তা ভালো মেঘ উঠেছিল, কালো মেঘে ছেয়ে গেছিলো। আর এখন সেই রকমের বৃষ্টি, এখানে চত্বরটা পুরো জলে জলময় হয়ে গেছিলো, আমাদের চটি পর্যন্ত ভেসে যাচ্ছিলো। আর ওই দূরে এখনও সূর্য ডুবেনি, এই ডুবছে, কিন্তু হেবি সুন্দর লাগছে দেখতে। আর পরিবেশটা ঠান্ডা করে দিয়েছে, যেমন গরম লাগে আর এই যে এখন বৃষ্টি পড়ছে, এখন ঠান্ডা লাগতে শুরু করেছে। কী শরীর রে বাবা, যে একটু এত গরমটা যখন হাঁসফাঁস করছে, ঘেমে নিয়ে ভূত হয়ে যাচ্ছে, আর এখন এই বৃষ্টি পড়লেও ঠান্ডাতে এখন অবস্থা খারাপ। সূর্য মামা ডুবে যাচ্ছে, আরও একটা আসছে মনে হচ্ছে। সন্ধেবেলায় সুজি দিয়ে কিছু একটা টিফিন করেছিল বোন, সেটা আমার আর ওর জন্য নিয়ে এসছে, এখন খাচ্ছি। বেশ ভালো হয়েছে কিন্তু খেতে। নেক্সট দিন চশমা পরে একটু স্টাইল দিচ্ছিলাম, নিজের চশমা, পাওয়ারওয়ালা চশমা ছাড়া তো আমি আর দেখতে পাই না, তো এই চশমা পরে একটু স্টাইল করছিলাম। এটা পুচকির চশমা, বেশ ভালোই দেখছি লাগছে। যাচ্ছি। কাদের সাথে যাচ্ছ? আমার কাজিন সাথে, কাজিন সিস্টার। আচ্ছা, ওকে যাও। ঠিক আছে। খান। আজকে পুচকিরা বেড়াতে যাচ্ছে, সে আর তার বাবা, আরও যাচ্ছে, সাথে অনেক বাচ্চা পাটি রয়েছে, বড়রাও রয়েছে। বেড়ানোর সাথে সাথে তারা ওয়াটার পার্কেও ঘুরে আসবে, এনজয় করে আসবে। দেশের মাটি তো ওয়াটার পার্কে ঘুরে এলো। আর এই যে সব গাড়িগুলো রয়েছে, সামনে একটা গাড়ি, পিছনে একটা গাড়ি, সবাই যাচ্ছে। ভালো হয়ে যেত, ব্লগ হয়ে যেত ভালো। হ্যাঁ, সব ওয়াটার পার্ক গেল, আমরা সবাইকে ছাড়তে গেছিলাম, এবারটা যাওয়া হলো না। কালকে যেহেতু আমি ওই সাইডে চলে যাব, তার কারণে আর রিস্ক নিলাম না। তাদেরকে তো ছাড়তে চলে গেলাম, আর এইদিকে তো এখনও রান্না বান্না কিছুই শুরুই হয়নি। তো এই যে সবজিপাতি পড়ে রয়েছে, এগুলো কাটাকাটি করবো। মেনু হচ্ছে কচুর ঝোল,
মাছ, এই যে মাছ বাছা হয়ে গেছে, হলুদ দিয়ে রাখা আছে, এখন ভাজবো। ডাল হয়েছে, ভাত হয়েছে, আর চাটনি তো রয়েছেই, আর সাথে রয়েছে রায়তা। তো এইগুলোই সিম্পলি গ্রীষ্মকালে সুন্দর, চাটনি থাকলে তো আর বলারই নেই। আর এই মাছটা হচ্ছে ভাগে পাবো, সামনে যে পুকুরটা আছে ওই পুকুরের থেকে মাছ তোলা হয়েছে, তো সেই পুকুরের মাছটা পেয়েছি। ভাই বাজার থেকে সবজি বাজার করে নিয়ে আসলো, কিছুগুলো বাড়ির জন্য, কিছুগুলো আমার জন্য। আমার জন্য কেন, কারণ কালকে বললাম না আমি চলে যাব, বাড়ি বলতে যেখানে থাকি সেখানে চলে যাব, আর সেখানে তো আর বাজার করা সম্ভব হবে না, কারণ আমাকে 2-1 দিন একাই থাকতে হবে। তার জন্য আমি সমস্ত কিছু বাজার খরচা করেই নিয়ে যাচ্ছি। আর এই সাইডে ভাই নিয়ে এসছে আমাদের আবদার মতো আইসক্রিম নিয়ে এসছে। এখন আমি দুপুরে সিনেমা দেখতে দেখতে আইসক্রিম খাচ্ছি। আমি একা নয়, সবার জন্যই নিয়ে এসছে, যার যে পছন্দ সে তার ফ্লেভার নিয়ে বসে, আর আমি লাস্ট এনজয় করে নিচ্ছি, টিভি দেখছি, মানে সিনেমা দেখছি। আর সন্ধেবেলায়, দুপুরবেলা তো কেটে গেল, গরমে তো বেরোনো হয় না। সন্ধেবেলায় বেরিয়েছি একটু ঘুমি করতে এই পিসিদের বাড়িতে। মায়ের যাবার ঘুমি হচ্ছে, বেশ ভালো লাগে সন্ধ্যাবেলাটায় ঘোরাফেরা করতে। আর তো বেশি দিন নেই, যাচ্ছি একটু দেখি কি সব করছে। গুরু গুরু বেড়াইছে রে, হাফটা দেখছে। আচার করছে আমার ইয়েটা ঠিক হয়নি, কি, আজকে বেশি শুকাই গেল। এই গুড় আমি এত শুকাতে না। এই কটা দিন ছিলাম তো তো কিছু লাগিয়ে যাচ্ছি, এসে যদি দেখি তো বেশ ভালো হয়, যদি ফল হয়ে থাকে বেশ ভালো লাগবে। গাছগুলো ছোট ছোট রয়েছে, চারা করে দিয়ে গেছিলাম, আর সেই চারাগুলো এখন ওই আলি না ডালি ফলে, ওই ডালি করে দিয়েছিল দাদু, আর সেগুলোতে লঙ্কা চারা লাগিয়েছি। আর এগুলোকে এই লাস্ট মুহূর্তে দেখে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই রোতে রয়েছে, আর এখানে বিট দুটো লাগিয়েছি, আর এইখানে লঙ্কা কাটা। যাবার আগে একটু বাগানটা ঘুরে নিচ্ছি। এখানে একটা টগর গাছ লাগিয়েছি, টগর গাছটা খুব দেখে যায়। এই যে টগর গাছ লাগিয়েছি, কতদিনে বড় হবে, পাতা টাতা হয়েছে বেশ। এমনটি আম হয়েছিল, সেই রকমটা সেই ঝড় বৃষ্টি তাতে অনেক আমের ক্ষতি হয়ে গেছে। এই গুটি কয়েক রয়েছে। আর এখানে একটা কুল গাছ লাগানো হয়েছে, ওই আপেল ফুলগুলো এখন কবে বড় হবে দেখতে পাবো, দেখা যাক।
এত ভারী হয়ে গেছে, গাছগুলো ঝুলে পড়ে রয়েছে। আসছে, চললাম আবার ছুটি কাটানো কমপ্লিট, ব্যাগপত্র নিয়ে আম বাগানকে ছেড়ে। আপের যে অপারেশনটা হয়েছিল তারই চেক আপে এসেছি, আর এই তো ছুটিটাও শেষ হয়ে আসলো। তো ছুটি আরও স্কুল খুলতে 2 দিন বাকি রয়েছিল, কিন্তু আমি চলে এলাম, কারণ এতটা দূর জার্নি, আবার বাড়ি যাব আসবো, তার থেকে আমি রয়ে যাচ্ছি। আর এই যে খাওয়া দাওয়া আমি সেরে নিলাম, ভাইরাও চলে যাবে, এরপর আমিও চলে যাব, এখন একা কাটাবো। তো এইখানেই আমার ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।